নমস্কার। দেখুন ফ্রেন্ডস, একটা 20 মাসের গাছে অলরেডি কিন্তু কাঁঠাল চলে এসছে, আর কি পরিমাণে ধরেছে দেখুন। গাছ মানে ভর্তি করে আসবে এই গাছটিতে। পরের বছরে যে কি পরিমাণে রেজাল্ট আসবে সেটা কিন্তু আপনাদের দেখাবো। আর সব থেকে বড় কথা দেখুন, কাঁঠাল যেমনভাবে ধরে রয়েছে তেমনভাবে কিন্তু এই যে দেখুন, যেমন এই গাছটাতে কাঁঠাল ধরে রয়েছে, আর এই যে এই ডাল থেকে কিন্তু এইখানে চারা রেডি হচ্ছে। মানে বুঝতে পারছেন, চারা নিয়ে ভোগার কিন্তু কোনো সমস্যাই নেই। এবার আপনারা অনেকে আমাকে মেসেজ করেন যে ভালো জাতের চারা কোথায় পাবো আমরা। তো দেখুন, আপনাদের দেখিয়ে দিলাম আমি একটা নার্সারি, তো এখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। বিকল্প চাষের মধ্যে আপনারা সকলেই তো খোঁজ করেন কাঁঠাল চাষের জন্য, আর সেমনই একটা বাগানে কিন্তু আজকে আমি এসেছি। এবং এই বাগানে একটা অথেন্টিক বিষয় হলো, এই দাদা কিন্তু নিজস্ব মাদার প্ল্যান্টে যে সমস্ত গাছে ইঁচড় ধরে থাকে সেই সমস্ত গাছের ডাল থেকে কিন্তু সরাসরি চারা তৈরি করে, এবং সেই চারাগুলো কিন্তু আপনাদেরকে চাষের জন্য সংগ্রহ করতে পারেন। এখন কিন্তু বেশিরভাগ সময়তেই দেখা যাচ্ছে যে কোনো নার্সারিতে চারা দেখাতে পারে কিন্তু মাদার প্ল্যান্ট দেখাতে পারে না। এটা কিন্তু অনেক নার্সারিরই আমি দেখেছি। তো তার জন্যই কিন্তু অনেক চাষিরা ঠকছে এখন বর্তমানে, মানে দোষ দিচ্ছে নার্সারির, আর তারা নিজেরা কিন্তু সঠিক যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু পাচ্ছে না। তো সেই জন্যই আজকে আমি একটা সুন্দর নার্সারিতে এসেছি, এবং সেই নার্সারির মালিকের সাথে আপনাদের সাথে সরাসরি দেখাবো এবং জানাবো এবং চারাগুলো দেখাবো। আপনারা যারা ভাবছেন যে বিকল্প চাষ হিসাবে এই কাঁঠাল চাষটিকে বেছে নেবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। নমস্কার বন্ধুরা, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। ফাইনালি আমি আজকে যে দাদার বাগানে এসেছি সেই দাদাকে পাশে পেয়ে গেছি। দাদা নমস্কার। হ্যাঁ, কেমন আছেন একটু দর্শকদের বলে দেন। এই যে আপনার এই জায়গাটা প্রপার লোকেশনটা যদি একটু দর্শকদের সাথে বলে দেন। এই জায়গাটার নাম হচ্ছে, গ্রামের নাম পুরাতন ইটাবাড়িয়া, থানা হাঁসখালি, ডিস্ট্রিক্ট নদিয়া। তো এইখানে যারা দূর থেকে আসতে চায় তারা কিভাবে আসবে? হ্যাঁ, তারা শিয়ালদা হয়ে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। ধরে দুটো স্টপেজ আগে বাতকুল্লা স্টেশন পড়ছে, ওখানে নেমে অটো টিকিট কাউন্টারের সাইড থেকে পাওয়া যাচ্ছে। ওই এক অটোতে আমার এখানে চলে আসতে হবে। আর যারা মুর্শিদাবাদ থেকে আসবে, যারা মুর্শিদাবাদ সাইড থেকে, তারা কৃষ্ণনগর নেমে যাবে। কৃষ্ণনগর থেকে বাসে 10 মিনিট লাগবে, আর টোটোতে নেমে, বাস থেকে নেমে টোটোতেও 10 মিনিট। আচ্ছা, তো সবার প্রথমে একটু আপনার নামটা যদি দর্শকদের বলেন। আমার নাম গৌতম বিশ্বাস। যদি আপনাদের কারোর আসতে প্রবলেম হয় সেক্ষেত্রে যদি আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। মোবাইল নাম্বারটা হচ্ছে 9836136777। এতে হোয়াটসঅ্যাপ মোবাইল দুটোই আছে। আচ্ছা, আর আমি আপনাদের সুবিধার্থে ডিসপ্লেও করে দিচ্ছি নাম্বারটা, সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা দাদা, এবার আমি একটু জানবো, এই যে এই কাঁঠাল বাগান আপনি করেছেন, এটা মোটামুটি এই বাগানটার বয়স ক বছর হবে? এটার বয়স আপনার আনুমানিক 20 মাস। 20 মাস, তার মানে এখনো 2 বছরও পূর্ণ হয়নি। 4 মাস বাকি আছে। সেই 2 বছরও পূর্ণ হয়নি, কিন্তু সেই সমস্ত গাছে কিন্তু অলরেডি মানে মুচি চলে এসছে, এবং সেগুলো তো আপনাদের দেখাবোই। কাঁঠালও চলে এসছে, বড় বড় হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, একটুখানি আপনাদের দেখাতে বলবো। দেখুন কি পরিমাণে ধরেছে সেটা দেখা নাই। দেখুন কি পরিমাণে ধরেছে গাছ। আর এই সমস্ত গাছ থেকে আমি সব চারা বানাচ্ছি, সেটাও দেখিয়ে দেবেন যাতে কেউ না ঠকে আর কি। কি পরিমাণে কাঁঠাল এসছে একটুখানি দেখে নিন আপনারা প্রত্যেকটা গাছে। আর এই গাছগুলো থেকেই কিন্তু মেন চারাগুলো দাদা তৈরি করছে। দেখুন যাতে নির্ভেজাল হয়, কেউ এসে দেখেও যেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি নেওয়ার আগে হয় সে কিন্তু এসে দেখেও যেতে পারে। নেওয়ার আগে দেখে যেতে পারে, কোনো অসুবিধা। আপনি দেখেন না কি পরিমাণে কাঁঠাল এসছে, আর মানে ধরনটা, এর যে মেনলি ধরন কিভাবে ধরছে। আমি এখন যে গাছটির পাশে দাঁড়িয়ে রয়েছি, এটি হলো গৌতম দাদার একদম মাদার প্ল্যান্ট, তাই তো? এই গাছটার বয়স কতদিন হবে? এটার বয়স আপনার 7 বছর। 7 বছর বয়স। আর এটাই হলো মোটামুটি এখন কেমন ধরছে গাছে? কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি। হ্যাঁ, গাছ তো ভর্তি আছে বলতে গেলে, কিন্তু এই গাছটা থেকে আমি 45 কিলো ইঁচড় অলরেডি কাটা হয়ে গেছে, মানে এই সিজনে। আচ্ছা, তারপর মানে এখানে দেখতে পাবেন এইসব কাটা আছে। এই দেখেন সব কেটে দিয়েছি, এই যে কেটেছি, এখানে কেটেছি, ওপরেও সব কাটা হয়েছে। আচ্ছা, আর অলরেডি মুচি কিন্তু এখনো এসেই হ্যাঁ, যাচ্ছে। এটা সিস্টেম হচ্ছে আপনার, এই যে একটা বার হয়েছে না, এখানে একটা ধরেছিল, এখানে একটা ধরেছে, পর ধরতেই থাকবে। মানে এই যে একটা ফটোতে একটা হবে এরকম কোনো ব্যাপার না, মানে একটা থোকা হিসাবে ধরে, প্রচুর পরিমাণে মানে ধরনের।
চারা কি এইটা থেকেই সমস্ত কিছু চারা তৈরি হয়েছে? মানে এই গাছটা তো আমি 7 বছর আগে নিয়ে এসেছিলাম। হ্যাঁ তো যখন দেখলাম এই গাছটাতে প্রচুর পরিমাণে গরম এবং অসময়ে ধরে, এটা অ্যাকচুয়ালি ভাদ্র মাসের শেষ থেকে ধরা শুরু হয়ে যায়। আচ্ছা, যেহেতু আমার কাছে 7 বছর আছে সেই জন্যই বলতে পারি। তো তখন দেখলাম এটা তো কমার্শিয়ালি ভাবে চলবে। তো এই গাছ থেকে আমি 500 মতো চারা বেঁধেছি, সেই চারাগুলো আমি মাঠে লাগি। সেইখান থেকে সেইখান থেকে এখন আমি প্রোডাকশন করছি, বা আমার নিজের কাঁঠাল বাগানও লাগানো আছে, সেখানে গিয়ে দেখাবো যে আমার আচ্ছা, নতুন গাছে কিভাবে কাঁঠাল ধরছে। আর যে সমস্ত গাছে আমার অনেকে চাই যে ধরন মানে ফলন্ত গাছের চাষ, যে সমস্ত গাছে আমার ফল এসছে সেসব গাছে ফল থেকে মানে গাছ থেকে চারা যে বেঁধেছি সেগুলো প্রমাণ আছে। হ্যাঁ, আপনার মোবাইলে এসে দেখিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তো চলুন আমরা এবার দাদার যে কাঁঠাল বাগান, সেই বাগানে আমরা দেখবো এবং চারাগুলো দেখবো। এখন তো চারা রেডি আছে পুরো। সো ফ্রেন্ডস, এবার আমরা একটু দাদার কাছ থেকে জেনে নেব যে যদি আপনারা নতুন ভাবে কেউ এই কাঁঠালের চাষ করতে চান তাহলে আদৌ কি এখনো লাভবান হওয়া সম্ভব? দাদা যদি একটু বলে দাও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি দেখুন যে এই গাছটার বয়স আজকে 20 মাস, কিভাবে কাঁঠাল ধরছে আপনার চোখের সামনে দেখুন। এই দেখুন কিভাবে কাঁঠাল ধরেছে, দেখুন এই যে এই সাইডে পুরো একদম মানে মাটি থেকে, মাটিতে সত্যি কিন্তু তাই। দেখুন এই যে দেখুন আপনাদের কিন্তু রেজাল্টটা দেখাচ্ছি, দেখুন মাটি থেকে ধরে আছে একদম একদম। আর গাছের ওপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে ধরছে এই সমস্ত মুচি। আচ্ছা দাদা, এখন মোটামুটি ফেব্রুয়ারি মাস চলছে, এই সময়টাতে বাজারে রেট কেমন চলছে? আমরা 100 টাকা কিলো এই মুহূর্তে। হ্যাঁ, কাঁঠালের কিলো 100 টাকা। আচ্ছা, আমরা 180 থেকে শুরু করেছিলাম, আস্তে আস্তে কমতে কমতে এরপরে কি আরো রেট কমবে। হ্যাঁ হ্যাঁ, কমতে কমতে যখন আমাদের দেশি কাঁঠালগুলো উঠবে তখন তো হ্যাঁ পড়ে যাবে একদম। কেউ এখন নতুন ভাবে এই কাঁঠালের চাষ শুরু করতে চায় বিকল্প চাষ হিসেবে, যেটা মেনলি, সে কিন্তু তাহলে করতে পারে এই চাষ। একদম, মানে যতগুলো দেখেন আমাদের কাছে আরো অন্যান্য চারা সব আছে, যত বিকল্প এসছে আমাদের কাঁঠাল কিন্তু এখন বর্তমানে এক নম্বরে চলছে। 1 নম্বরে, কারণ এর পরিচর্যা খুবই কম। প্রথম কথা, একবার বাগান করে ফেলতে হলে 20-25 বছর মানে দেখতে হবে না, একই ভাবে আপনার চলবে। এই দেখুন আমাদের সমস্ত অরিজিনাল ভ্যারাইটি যাতে বজায় থাকে তার জন্য দেখুন এই দেখেন যে সমস্ত গাছ ফল এসছে এখান থেকে টোটাল এইভাবে চারা আমরা বেঁধেছি প্রত্যেকটা গাছেই তাই একদম। হ্যাঁ, পরের গাছও দেখাতে পারেন, প্রত্যেকটা গাছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে এই সমস্ত ফলন্ত যে সমস্ত গাছে ফল ধরে গেছে সেই সমস্ত গাছ থেকেই আমাদের অ্যাকচুয়ালি চারা তৈরি। হ্যাঁ, চারা তৈরি। আচ্ছা দাদা, এবার একটুখানি আমি একটু জানবো যে যারা মনে করুন যে 1 বিঘা জমিতে কাঁঠাল চাষ করবে বলে ভাবছে, তাদের মোটামুটি কতগুলো চারা মানে লাগাতে হবে 1 বিঘা জমিতে? অ্যাকচুয়ালি আপনার এই কাঁঠালের লাগানো যেটা নিয়ম, আমাদের 12 ফুট বাই 12 ফুট লাগানো আছে, চারিদিকে 12 ফুট, যেটা 10 বাই 12 করা যেতে পারে। পারে পরবর্তী গিয়ে দেখা যাচ্ছে ডাল টাল ঝুড়ে দিতে হতে পারে, কিন্তু হ্যাঁ এরকম প্রথম অবস্থায় লাগানো যেতেই পারে। আরো হাই ডেনসিটিতে লাগাতে পারে, কারণ এই তো দেখছেন তো গাছে কতটা ফাঁকা হয়ে আছে অনেকটাই। আচ্ছা, এবার আমি একটু জানবো কাঁঠাল যখন যারা নতুন অবস্থায় বসাবে, সার মাটি কি খুব প্রথম অবস্থায় কিচ্ছু দেওয়া লাগবে না, গাছটা লেগে যাওয়ার পরে আর গোবর সার, এমনি রাসায়নিক সার সব সারই এতে দেওয়া যায়, যেরকম নরমাল। কারণ এটা মানে আপনাকে খাবার দেওয়াই লাগবে, কারণ যেহেতু প্রচুর পরিমাণে ফল হয়েছে, হ্যাঁ, সেই হিসেবে আপনাকে গাছে খাবার বেশি দেওয়াই লাগবে। মোটামুটি কোন সময় থেকে শুরু হয় কাঁঠাল আসা? যখন গাছ ম্যাচিউর হয়ে যায়? ম্যাচিউর হয়ে গেলে আপনার ভাদ্র মাসের শেষ থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, আপ টু আমাদের যতদিন দেশি কাঁঠাল ধরছে ততদিন পর্যন্ত এক টানা ধরে যাবে, মাঝখানে কোনো গ্যাপ নেই। শুধু বর্ষাকাল 2-3 মাস ধরবে না, বর্ষা শেষ আবার কাঁঠাল ধরা শুরু। মানে এটা আমি নিজের ব্যক্তিগত প্র্যাকটিক্যাল থেকে বলছি, যেহেতু আপনি 7 বছর ধরে এদের সঙ্গে আছি তো দেখছেন, সেই জন্যই বলতে পারলাম। প্রত্যেকটা গাছে। আর এই গাছগুলো থেকেই কিন্তু মেন চারাগুলো দাদা তৈরি করছে। আচ্ছা, যদি কারোর সন্দেহ হয় সে কিন্তু এসে দেখেও যেতে পারে। কোনো অসুবিধা, আপনি দেখেন না কি পরিমাণে কাঁঠাল এসছে, আর মানে ধরনটা যে মেনলি ধরন কিভাবে ধরছে, এটা এই সামনের বছর আশা করছি আশ্বিন মাস থেকে ধরা শুরু হয়ে যাবে। এটা যেহেতু এখনো ম্যাচুরেট হয়নি সেইভাবে গাছটা, হ্যাঁ গাছগুলো সেই জন্য একটু লেটে এসছে, কিন্তু সামনের বছর থেকে আশ্বিন মাসে আসলে আমি এই সমস্ত গাছ সব কাঁঠাল মানে নিঃসন্দেহে চারা যদি আপনার অরিজিনাল দরকার হয়, আমার কাছে যে কটা চারা আছে কোন রকম ভাবেই যাতে কেউ না ঠকে সেই ব্যবস্থা আমি করে রেখেছি, এইটুকু আমি জোর দিয়ে বলবো। এটি কিন্তু দাদার বাগানের আরেকটি গাছ, দেখুন এইগুলো মোটামুটি দাদা ম্যাচিওর হতে আর কয়দিন সময় লাগবে? এখনো 20 দিনে ম্যাচিওর হয়ে যাবে। আর দেখুন গাছের ভেতরে দেখুন কিভাবে ধরছে কাঁঠাল, পুরো মুচি আসছে। আচ্ছা, এই মুচিগুলো কি দাঁড়াবে? না, সব দাঁড়াবে না, কিছু এই দেখুন এটা বড় হয়ে গেছে, হ্যাঁ এটা দাঁড়িয়ে যাবে, সব দাঁড়াবে না, প্রত্যেকটা গাছে। আর দেখুন সব থেকে বড় বিশেষত্ব হলো যে গাছে ফল ধরেছে সেই গাছ থেকে কিন্তু দাদা চারা বেঁধে রেডি করছে। আচ্ছা দাদা, এবার একটু আমি জিজ্ঞাসা করবো কাঁঠালে রোগ কি লাগে? রোগ তেমন কিছু লাগে না। রোগ এই যে আপনি দেখেন এই ছোট ছোট গাছ যেগুলো রয়েছে না, হ্যাঁ এই যে পাতা শীতের সময় এরকম হচ্ছে, গরম পড়ে গেলে ঠিক হয়ে যায়, একটু পোকা টোকা যাতে না লাগে সেটা দেখে রাখতে হবে। আচ্ছা, বর্ষার সময় অনেকে বলে যে ফাঙ্গিসাইড টাইড দিতে হয়, এটা কি সত্যি? কাঁঠালে দেওয়া লাগে না, কাঁঠালে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার
এই যে উঁচু মানে উঁচু জায়গাতে লাগাতে হবে, নিচু জায়গাতে কিন্তু কাঁঠাল আপনার ভালো হবে না। মরে যাবে গাছ। যাদের উঁচু জমি আছে তারা নিঃসন্দেহে এই ভ্যারাইটিটা চাষ করতে পারে, কারণ এই আচ্ছা, এই ভ্যারাইটিটার নাম অ্যাকচুয়ালি ভিয়েতনাম সুপার আর্লি, তাই তো? হ্যাঁ, অনেকে ভিয়েতনাম সুপার আর্লি বলছে, অনেকে পিঙ্ক বলছে। পিঙ্ক কাঁঠাল। হ্যাঁ, অ্যাকচুয়ালি নাম আমরা প্রথমে যখন নিয়ে এসেছিলাম এটা পিঙ্ক হিসাবে নিয়ে এসেছিলাম, কিন্তু দেখলাম কাঁঠাল কেটে ভিতরে বলেছিল পিঙ্ক হবে, কোনো পিঙ্ক হচ্ছে না, কিন্তু এঁচোড় দারুণ টেস্ট। হ্যাঁ, কিন্তু পাকলে কিন্তু ভালো লাগে না। না, এটা পাকেই না। আচ্ছা, এই কাঁঠালটা পাকবেই না, কারণ আমি অনেক চেষ্টা করে দেখেছি কাঁঠাল পাকানো বিগত 2-3 বছর ধরে, কিন্তু এই কাঁঠাল কিন্তু পাকছে না। এটা অনলি ইঁচড়ের জন্য, ইঁচড়ের জন্যই হয়, অনলি ফর ইঁচড়। আচ্ছা, ঠিক আছে। তাহলে রোগ পোকা তেমন একটা না, কিছু তেমন একটা কিছু আপনি লাগে না। দেখছেন না? এই শুধু আপনার যদি পোকা টোকা না লাগে একবার স্প্রে করলে না। আচ্ছা, আর এক্সট্রা কোনো পরিচর্যা কিন্তু লাগে না, পরিচর্যা। তার মানে খুবই কিন্তু স্বল্প খরচের মধ্যে এর ভেতর দিয়ে, হ্যাঁ দাদা কিন্তু এর ভেতর দিয়ে এই যে দেখুন পটল চাষ করে রেখে দিয়েছে। চাষ করেছে। এই যে গাছগুলো ছোট, এগুলোতে কিন্তু আমি বাঁধিনি এখনো চারা, এগুলো চারা। বাঁধলে বাঁধা যায়, কিন্তু রেজাল্ট আগে দেখবে তারপরে। রেজাল্ট দেখে তারপর মানে ফলন্ত গাছ থেকে চারা বাঁধবো, তাছাড়া চারা বাঁধবো না। এটা কিন্তু একটা ভালো মানে আইডিয়া, যাতে চাষিরা যাতে না ঠকে। একদম। এখন বেশিরভাগ জায়গাতেই কিন্তু মানুষ পয়সার লোভে মানে অনেকে দেখা যাচ্ছে এরকমও করছে যে অন্যের বাগানে ছবি তুলে নিয়ে গিয়ে চারা অন্য জায়গাতে কিনে এনে বিক্রি করছে, এরকম আমাদের কাছে ভরি ভরি উদাহরণ আছে। হ্যাঁ, এটা কিন্তু একদমই বাস্তব। যারা নেবেন মনে করছেন, একটুখানি আমি বলবো একটুখানি বাগানে এসে দেখে তারপরে নিজেতে। সেটাই বলছি, যারা মানে চারা নেবেন আর কি, তারা আমার কাছে আসেন, এসে আমি যেগুলো আপনার ক্যামেরাতে দেখালাম সেগুলো আপনারা চেক করুন আগে, তারপরে চারা নেবেন। একদম একদম। তো দাদার বাগানে অবশ্যই আপনারা আসবেন। এবার আমরা একটু অন্য গাছগুলো দেখি। যে এখানে দাদা মোটামুটি আপনার কটা গাছ এখানে আছে? এখানে 80টা গাছ। 80টা গাছ আছে। আচ্ছা, 1 বিঘে জমিতে 80 থেকে 90টা গাছ লাগানো যায়। এইখানে দেখুন ফল ধরে রয়েছে মুচি সহ। ওই ফলগুলো কিন্তু অবভিয়াসলি দাঁড়াবে। আর দেখুন ওই ডাল থেকেই যে ডালটা বেরিয়েছে সেই ডাল থেকে প্রত্যেকটি গাছ কিন্তু গ্রাফটিং করা হয়েছে। এই গাছগুলো কিন্তু আপনারা সরাসরি এসে সংগ্রহ করতে পারেন। আচ্ছা দাদা, এই গাছগুলো কতদিন আগে গ্রাফটিং করা হয়েছে? এগুলো বেশি দিন হয়নি, এগুলো আপনার দিন 10 হচ্ছে। 10 দিন মতো হয়েছে। আচ্ছা, রেডি হতে কতদিন সময় লাগবে? এখনো মাসখানিক লাগবে। মাসখানিক। আর আমার নার্সারিতে যেগুলো করা আছে ওগুলো ফল ধরা গাছ থেকে করা আছে, ওগুলো গেলে দেখতে পাবেন প্রত্যেকটা গাছে ফল ধরে। তো চলুন একবারে দর্শকদের এখন দেখাই ওই গাছগুলো। চলুন। দেখুন এতক্ষণ ধরে তো দাদার যে মেন বাগান যেখানে দাদা চাষ করেছে কাঁঠাল সেটা তো আপনাদের দেখালাম। তো এইখানেও যেখানে চারা আছে, মানে এখানে সব চারা আছে বলতে এই চারাগুলো রেডি হচ্ছে। এই গাছেও কিন্তু অলরেডি কাঁঠালে চলে এসছে, মুচি চলে এসছে। দাদা এই গাছগুলোর বয়স কয়দিন হবে? একই বয়স, তাই তো? মানে 20-21 মাস মতো বয়স হবে। মানে যতখানি দেখবো এখানে সমস্তরা দেখুন অনেকটা এলাকা জুড়ে কাঁঠাল ধরে আছে। এই যে পাশেরটা দেখেন, কাঁঠাল ধরছে দেখুন। আর এই যেটা মেন আপনাদের দেখানোর বিষয়, দাদার এখানে কাঁঠালের চারাগুলো দেখুন। দাদা একটুখানি হাতে নিয়ে দেখান, তাহলে দর্শকরা একটু হাইটটা বুঝতে পারবে। হাইট দাদার কোমর অব্দি মোটামুটি 3 ফুট হবে, আরামসে 3 ফুট হয়ে যাবে। আচ্ছা, এই চারাগুলো একদম আপনারই বাগান থেকে রেডি করা। চলুন আপনাদের আরো চারা দেখাচ্ছি। এইটুকুনি গাছে মুচি চলে এসছে। আচ্ছা দাদা, এই মুচিগুলো দাঁড়াবে না? না, এগুলো দাঁড়াবে না, কিন্তু এগুলো যে অরিজিনাল যে ভ্যারাইটি সেটা কিন্তু এইভাবে বোঝা যাবে। দেখুন দেখুন, এটা কিন্তু একদম রিয়েল মুচি এসছে একদম। দাদা মোটামুটি কতগুলো চারা এখানে অ্যাভেলেবেল আছে আপনার কাছে এই মুহূর্তে? আমার কাছে তো চারা প্রায় শেষের দিকে, চারা আমার পুরো ভর্তি ছিল। আচ্ছা, সেই দিকে মানে এই প্রচন্ড চাহিদা, বুঝলেন এই চারাটার। সেই জন্য আমার কাছে খুব বেশি হলে এখন 2-3 হাজার মতো হবে। আর যে চারা দেখলেন বাঁধা আছে ওগুলো 10-12 হাজার মতো বাঁধা আছে আপাতত। আচ্ছা, ওগুলো রেডি হতে এখনো টাইম লাগবে? ওগুলো মোটামুটি 1 মাস লাগবে। 1 মাস হয়ে গেছে বাঁধাগুলো। আচ্ছা, আর এই 2-3 হাজার চারা আপনি দিন 15-এর মধ্যে আমার এই চারা ছিল। মোটামুটি যারা দাম জিজ্ঞাসা করতে চায় তারা একটুখানি আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ, কন্ট্যাক্ট করে নেবে। দেখুন দাদার এখানে আরেকটি বেড রয়েছে, একটি বেড বলবো না, 2টো বেড রয়েছে এখানে। যে চারাগুলো আগে দাদা বড় চারাগুলো দেখালো তার থেকে ছোট চারা, এগুলোর দাম অবভিয়াসলি কম হবে। হ্যাঁ, ওর থেকে অনেক কম। আচ্ছা, ঠিক আছে। তো যদি কেউ দাদা তোমার কাছে যদি কেউ পাইকারি নিতে চায়, দেওয়া সম্ভব? পাইকারি এই মুহূর্তে দেওয়া সম্ভব হবে না মনে হচ্ছে, কারণ হচ্ছে আমার খুচরো খরিদ্দার প্রচুর। আচ্ছা, হ্যাঁ, যারা চাষি অরিজিনাল চারা যারা চাইছে তাদের অলরেডি অনেক বুকিং করে রেখেছে আমার কাছে। আচ্ছা, পাইকারি এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, হবে না। তবে 1 মাস বাদে বললে তখন। আজকের এই ভিডিওতে গৌতম দাদার যে কাঁঠাল বাগান সেটি আপনাদেরকে দেখালাম, এবং দাদা কিভাবে মাদার প্ল্যান্ট থেকে চারা রেডি করতে সেটাও আপনাদের দেখালাম, আর চারাগুলো তো দেখালাম আজকের এই ভিডিওতে। তো আশা
করছি আপনাদের ভিডিও থেকে অনেকটা উপকারে এসছে। আপনারা যারা ভাবছেন বিকল্প চাষ হিসেবে কাঁঠাল বেছে নেবেন, তো গৌতম দাদার কাছ থেকে কিন্তু আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারেন। আমি নাম্বার দিয়ে রাখছি ডিসপ্লেতে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকছে, দেখা হচ্ছে যদি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। হ্যাঁ, আরেকটা কথা বলি, আপনাদের বাড়িতে যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি আপনাদের ছাদ বাগানে একটি সুন্দর ভিডিও করে আমার চ্যানেলে সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করব।